সহবাসের সময় মহিলাদের যোনি স্বাভাবিকের তুলনায় অধিক বেশি চওড়া ও বড় হয়ে যায়। মেয়েদের যোনির রস খেলে কি কি ক্ষতি হয়? সাধারণত নারীদের যোনির রস খেলে ক্ষতি হয় তখনই যখন মেয়েরা যৌনবাহিত রোগ দ্বারা আক্রান্ত হয়। যৌনবাহিত যোনির রস খেলে পুরুষের শরীরে যৌন রোগ প্রবেশ করতে পারে এবং পুরুষ আক্রান্ত হতে পারে। প্রথম মিলনের সময় প্রচণ্ড ব্যথা লাগে। মেয়েদের যোনি সাধারণ আকার 3 থেকে 7 ইঞ্চি হয়, অন্যদিকে লিঙ্গের আকার উত্তেজিত অবস্থায় 5 থেকে 7 ইঞ্চি হয়। ঘর্মাক্ত পুরুষ দেখলে অধিকাংশ মহিলার প্রবল যৌন ইচ্ছা তৈরি হয়, তবে সমীক্ষায় জানা গিয়েছে আসলে পুরুষের ঘামের সঙ্গে অ্যাড্রোস্ট্যাডিনল ক্ষরণের ফলে জাগ্রত হয় নারীর যৌন চাহিদা। যে স্ত্রী তার স্বামীকে ভয় ও শ্রদ্ধা করবে না, সেই মহিলা যে কারোর সঙ্গে অবৈধ সম্বন্ধ বানাতে পারে। সাইকোলজির মতে, যদি মহিলাদের সাথে অনেকদিন পর্যন্ত সহবাস না করা হয়, তাহলে তারা তাড়াতাড়ি বুড়ি হয়ে যায়। যৌন খিদে বাড়বে এই একটি খাবারে। লঙ্কায় রয়েছে ক্যাপসাইসিন, যার যৌন ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে তোলে। যদি কোনো মহিলা কোনো পুরুষকে ভালোবাসে, তাহলে সেই পুরুষ যতই খারাপ হোক না কেন, তার কাছে সে সবচেয়ে ভালো। একটি ধারা থেকে জানা যায় যে একজন মহিলা সারা বছরে প্রায় 120 ঘন্টা নিজেকে আয়নায় দেখে কাটিয়ে ফেলে। যদি মহিলার ঠোঁট লাল, পাতলা, চিকন ও ভালো আকৃতির হয় এবং এরা স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য তৈরি হয়। যদি কোনো পুরুষ নিয়মিত পেঁয়াজ আর রসুন খান, তাহলে তার পুরুষাঙ্গ খাড়া হয়ে থাকে। কোনো মহিলা সহবাস করতে তার স্বামীকে বাধ্য করে যে এই মহিলার যোনি সবসময় গরম হয়ে থাকে। যোনির রসে মেয়েদের যোনির রস খেলে পুরুষের শরীরে ত্বক ভালো থাকে। মনোবিজ্ঞানীর মতে, লম্বা লিঙ্গ দিয়ে একটানা যৌন মিলন করলে যোনিপথ ব্যথা হয়ে যায়, ফলে নারীর উত্তেজনা ধীরে ধীরে কমতে শুরু করে। কামসূত্র অনুসারে একজন মহিলা যখন একা থাকেন এবং উত্তেজিত হন, তখন যৌন মিলন করার ভিন্ন ভিন্ন চিন্তা তার মনে আসে। মনোবিজ্ঞানীর মতে, যদি আপনি যৌন মিলনের সময় একজন মহিলাকে তৃপ্তি করেন, তবে সেই মহিলা রাতে আপনার লিঙ্গের চিন্তায় মগ্ন হয়ে পড়ে। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, তার কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা আপনি নিজে গঠন করেছেন। সহবাস করার সময় পুরুষাঙ্গের স্পর্শে যদি কোনো মহিলার যোনিপথ সংকুচিত হয়, তবে পুরুষ মিলনে বেশি আনন্দ অনুভব করে। যদি কোনো পুরুষের লিঙ্গ 10 ইঞ্চি লম্বা হয়, তবে এটা মহিলাদের তৃপ্তি না দিয়ে ব্যথা দেয়। যদি আপনাকে আপনার স্ত্রী প্রথম রাতে সহবাস করতে না দেয়, তবে আপনি মহিলার নাভির চারপাশে আপনার লিঙ্গকে ঘুরিয়ে নিজেকে তৃপ্তি করতে পারবেন। মিলনের সময় যদি কোনো মহিলা কেঁপে কেঁপে ওঠে, তাহলে বুঝবেন মহিলা উত্তেজিত হয়ে পড়েছেন। আপনার সঙ্গীকে কখনোই সেক্স করতে বাধ্য করবেন না এবং একটি প্রেমময় অনুভূতি এবং চুম্বন দিন, এটি তাকে নিজেই সেক্স করতে রাজি করবে। মনোবিজ্ঞান অনুসারে আপনি যদি 50 বছর পরেও যৌন মিলন করেন, তবে আপনার একাকিত্ব অনেকটা কেটে যায়। মনোবিজ্ঞান অনুসারে একজন ব্যক্তির জন্য সবচেয়ে ভালো অনুভূতি আসে যখন সে বুঝতে পারে যে সে অন্যের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যে পুরুষ কখনো সহবাস করেনি, সে নারীর জন্য শিক্ষা নিভিয়ে দিতে পারে মুহূর্তের মধ্যে। একজন মহিলার খোলা স্তন দেখে সে আপনার প্রতি আকৃষ্ট হয় এবং দ্রুত আপনার প্রেমে পড়তে পারে। যৌনতা যদি সঠিকভাবে করা হয়, তবে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী জিনিস, কিন্তু যদি ভুল করা হয়, তবে এটি একটি শব্দ মাত্র। যৌনতা আপনার সম্পর্ককে মানসিকভাবে উন্নত করতে সাহায্য করে। সাইকোলজির মতে, যে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি সহবাস করতে চায় কিন্তু ছেলেদের সামনে কখনো প্রকাশ করে না, হাসি খুশি পুরুষদের প্রতি কোনো যৌন আকর্ষণ বোধ করে না নারী, বরং গোমরা মুখের সঙ্গীর প্রতি দৈহিক মিলনের তীব্র কামনা অনুভব করেন মহিলারা, সেই পুরুষের অপেক্ষায় একজন নারী সহবাস না করে বছর বছর থেকে যেতে পারে, যাকে সে মন থেকে ভালোবাসে। তবে পুরুষ যে কোনো মহিলার সাথেই বয়ে যায়। মনোবিজ্ঞানীর মতে, একজন স্ত্রী এমন একজন পুরুষকে খোঁজে যে তার যোনির গরম তাড়াতাড়ি ঠান্ডা করতে পারে। সেক্সের সময় মেয়েদের যোনি স্বাভাবিকের তুলনায় অধিক বেশি চওড়া ও বড় হয়ে যায়। নারীকে উত্তেজিত করার জন্য শুরুতে নারীর হাত ও পায়ের তালু দিয়ে স্পর্শ করুন। মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিশেষজ্ঞ বিশেষ কিছু তথ্য দিয়েছেন। বেস্ট যৌন মিলন হল 7 থেকে 13 মিনিট। সমীক্ষায় বিশেষজ্ঞরা বলেছেন 3 মিনিটের যৌন মিলনের সময় হল পর্যাপ্ত সময়। এই গবেষণায় আরও জানিয়েছে, পেনিট্রেটিভ যৌনতার ক্ষেত্রে আদর্শ সময় এটাই। একজন আমেরিকান ও কানাডিয়ান যুগলদের মধ্যে এক সমীক্ষা করা হয়েছিল, তাদের উত্তর ছিল 7 থেকে 13 মিনিট। যৌন মিলনের সঠিক সময়। মধু খেলে পুরুষের লিঙ্গ শক্ত হয় কেন? প্রচুর পরিমাণে মধু সেবন আমাদের শক্তি বাড়ানোর জন্য খাওয়া দরকার। মধু খেলে বা মধু দিলে পুরুষের লিঙ্গ শক্ত হয়, পারফরম্যান্সের উন্নতি হয়। মধু খেলে বা দিলে পুরুষের লিঙ্গ শক্ত হওয়ার কারণ হল মধুতে রয়েছে উচ্চমাত্রার ফ্রুক্টোজ ও গ্লুকোজ।
সহবাসের পরেই প্রস্রাব করতে অনেকের সমস্যা হয়ে থাকে। এরকম হওয়ার কারণ হলো ওই সময় আমাদের শরীর থেকে অ্যান্টিডিউরেটিক হরমোন নিঃসৃত হয়। 60% মহিলারা সহবাসের চরম সুখ থেকে অসন্তোষ হয়, কারণ পুরুষদের বীর্যপাত খুব তাড়াতাড়ি ঘটে। একটি রিসার্চের মতে এটি প্রমাণিত হয়েছে যে মহিলারা তাদের ৪৫ বছর বয়স পর্যন্ত ৩০০০ বার সহবাস করে ফেলে। মেয়েদের পিছনের ভাগ তখনই বাড়ে যখন সে কোনো পুরুষের সাথে সম্পর্ক বানাতে থাকে। যে মেয়ের কোমর পাতলা, পিছনের অংশ মোটা হয়, সেই মহিলাদের সাথে পুরুষদের সহবাস করতে খুবই সুখ প্রাপ্ত হয়। মহিলারা খুব টাইট জামা কাপড় পরে, তারা প্রচণ্ড সহবাসের ইচ্ছা বিলীন হয়। যখন কোনো মহিলা সহবাসের জন্য তৈরি হয়ে যায়, তখন স্তন ঝুলে যায়, শরীর গরম হয়ে যায়। প্রেমের সম্পর্কে যৌন মিলন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সহবাস শুধু দুটো শরীরের মিলনই নয়, দুটো মনেরও মিলন ঘটে। এমন বলা হয় যে খাড়া হয়ে সহবাস করলে মেয়েদের যোনি আরও টাইট ও আনন্দময় হয়। সহবাসের আগে নিজের লিঙ্গকে লোহার মতো শক্ত করার জন্য প্রত্যেক দিন রাতে 1 গ্লাস গরম দুধে অশ্বগন্ধার পাউডার গুলে খান। যে পুরুষটি পিছন দিক থেকে নারীর দেশে পুরুষাঙ্গ প্রবেশ করাবেন, অনেকেই অ্যানাল সহবাস বা নিতম্বে, মূলত মলদ্বারে পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে যৌন মিলনের সাথে ডগি স্টাইল তাকে গুলিয়ে ফেলেন। তবে এটা জরুরি নয় যে ডগি স্টাইলে করলেই অ্যানাল সহবাস হতে হবে না। পুরুষাঙ্গটি মলদ্বারে প্রবেশ করাতে হবে। পিছন থেকেও নারীর যোনিতে পুরুষাঙ্গ প্রবেশ করানো যায়, আর মূলত সেটাই হচ্ছে ডগি স্টাইল। প্রসঙ্গত উল্লেখ আছে যে অ্যানাল সহবাস সাধারণত নারীদের জন্য কষ্টদায়ক। প্রায় কোনো নারী এই ব্যাপারটি উপভোগ করেন না এবং এতে ব্যথা পাবারও সমূহ সম্ভাবনা রয়েছে। কেবল পর্নো ভিডিওতেই এই ব্যাপারটির আধিপত্য দেখা যায়। ডগি স্টাইল সহবাস কিভাবে করে? বিষয়টি আহামরি কঠিন কিছু নয়। অনেক নারী এটা বলে থাকেন যে ডগি স্টাইলে সহবাস করলে অর্গাজম তাড়াতাড়ি ঘটে। এটা করার জন্য নারী আর পুরুষ মুখোমুখি অবস্থায় যৌন মিলন করে না। নারীটি পিছন ফেরেন এবং পুরুষ পেছন থেকে যোনিতে পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে থাকেন এবং পুরুষ পেছন থেকে যোনিতে পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে থাকেন। এক্ষেত্রে নারী হাঁটু ভাঁজ করে নিতম্ব উঁচু করে বসতে পারেন, এতে পুরুষটির পুরুষাঙ্গ প্রবেশ করতে সুবিধা হয়। আবার নারী দাঁড়িয়ে থাকা অবস্থাতেও সামনে ঝুঁকে বা দেওয়ালে ভর দিয়ে নিতম্ব উঁচু করে ধরতে পারেন। সেইভাবেই ডগি স্টাইলে করা সম্ভব। নিজেদের সুবিধা মতো যে কোনো পজিশনেই ডগি স্টাইলে লাগালাগি করা সম্ভব। অ্যানাল করার বিষয়টিতে যে জিনিসগুলো মনে রাখবেন: নারীর অনুমতি না নিয়ে পুরুষ অ্যানাল সহবাস করার চেষ্টা করবেন না বা মলদ্বারে প্রবেশের চেষ্টা করবেন না। যোনিতে পুরুষাঙ্গ ঢুকালে যতটা আনন্দ পায়, মলদ্বারে ততটাই কষ্টকর। বেশিরভাগ নারীর ক্ষেত্রে কেবল তখনই অ্যানাল সেক্সের দিকে যান যখন সঙ্গিনীও সেটি চায়। ডগি স্টাইলে সেক্স নারীকে যেহেতু হাঁটু ও হাতের ওপরে ভর দিতে হয় অনেকটাই, তাই বিছানার ওপরেই এটা করুন বা হাত পায়ের নিচে পর্যাপ্ত সাপোর্ট দিন। অনেক নারী পুরুষের শারীরিক মিলনের কামনা বেশি থাকে, তবে দীর্ঘ সময় অনেক মিলন সম্ভব হয় না নানা কারণে। তবে এমন কিছু জিনিস আছে, মিলনের 1 মিনিট আগে যা মুখে দিলে টানা কয়েক ঘন্টা সহবাস করতে পারবেন। অনেক নারী পুরুষের শারীরিক কিছু কারণে দীর্ঘক্ষণ মিলন করা সম্ভব হয় না। বর্তমান বাজারে নানা রকমের ওষুধ এসেছে যা মিলনের সময় বাড়ায় বলে দাবি করে, তবে সে সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকার সম্ভাবনা বেশি। তবে ওষুধের ব্যবহার নয়, প্রাকৃতিক কিছু উপায়েরও মিলনের সুখ অনেকক্ষণ উপভোগ করা যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমন কিছু খাবার রয়েছে যা সঙ্গে সঙ্গে মিলনের আগে খেয়ে নিলে মিলন অনেক দীর্ঘস্থায়ী হয়।